শঙ্কর আঢ্য, তার বাড়িতেও গিয়েছিল ইডি, এবং ইডি যখন গ্রেফতার করে শঙ্কর আঢ্যকে তখনও হামলা চালানো হয় শঙ্কর আঢ্যর গ্রেফতারির সময় ইডি আধিকারিকদের ওপরে। আর তারপরে অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড করতে সেখানেও বনগাঁ ডিএসপি, কিন্তু সেখানেও ব্যর্থ। কেন পরপর দুটো ঘটনা একই ঘটলো কি করে অর্পিতা? দেখো, সন্দেশখালীর পর এবারে কিন্তু বনগাঁ, তুমি জানো যে ঘটনার দিন, সন্দেশখালী ঘটনার দিন বনগাঁয় রাত্রিবেলায় যখন শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর ইডি আধিকারিকরা নিয়ে আসছিলেন, সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি মানে ইট ছোড়া হয় এবং তাতে কিন্তু অনেকে আহত হন। বনগাঁ ডিএসপি হেডকোয়ার্টার দীপেন্দ্র তামাং এবং সেকেন্ড অফিসার পরিতোষ হালদার আজকে তারা ইডি আধিকারিকদের, তারাকে অভিযোগকারী যিনি তার বয়ান রেকর্ড করতে আসে এবং সঙ্গে কিন্তু ভিডিওগ্রাফির সমস্ত ব্যবস্থা ছিল। ইডি অফিসারের বয়ান রেকর্ড করতে এলেও সেই ইডি অফিসার কিন্তু বয়ান দেননি। তার ফলে তাদেরকে 10 মিনিটের মধ্যে তারা ইডি দপ্তর থেকে বা সিজিও কমপ্লেক্স থেকে তারা বেরিয়ে যান। অর্থাৎ বনগাঁ মামলাতে বয়ান রেকর্ড না করেই খালি হাতে কিন্তু ফিরতে হলো রাজ্য পুলিশকে। যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগও কিন্তু ইডির আধিকারিকরা অভিযোগ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে যিনি কিনা অভিযোগকারী তার বয়ান যে রেকর্ড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজও শুরু হলো না। ফলে বনগাঁর যিনি ডিএসপি এবং যিনি সেকেন্ড অফিসার, সেই অফিসারদের কিন্তু খালি হাতেই ফিরতে হলো। অর্থাৎ একদিকে সন্দেশখালী এবং আর একদিকে বনগাঁ, দুটি ঘটনাতেই যে বয়ান রেকর্ড করতে এসেছিলেন তারা জেলা পুলিশের তরফ থেকে, তারা বয়ান রেকর্ড না করেই তাদেরকে খালি হাতে ফিরতে হলো। অনেক ধন্যবাদ অর্পিতা। আর সন্দেশখালীতে চলে যাব। সন্দেশখালীতে দেখুন ছবি।